মিথ্যাবাদী হবে না। আমরা 3 হুজুর ওই বাকি কয়জনকে ভাগ করে নিয়ে 5 জন বুড়ো আর 12 জন যুবক। যুবকদের ব্রেন থাকে তরুতাজা, ওরা কলেজ স্টুডেন্ট, হাই স্কুল স্টুডেন্ট, ব্রেন ভালো আছে, ওদেরকে মাত্র 3 দিনই কোরআন শরীফ পড়া শিখাই ফেলাইছি। 38 দিন সাথে রাইখা 8 পারা করে সবক পড়াইয়া বাড়িয়েছি। আর ওই বুড়ো কাটাতে একেবারে শূন্য আঠালি মাটির মতো হয়ে গেছে, তো ওর মধ্যে ডোয়ে না কিছু, তবুও অক্ষর শিখাইয়া জের জবর পেশ যজন তাজবিদ শিখে ফেলাইছি। আর একটা চিল্লে থাকতে পারলে এই 5 জন কোরআন শরীফ পড়া শিখে আনতে পারতাম। এর নাম হলো আলেমদের তবলিগ। কতক্ষণ? আর মূর্খই মূর্খই দল ধরে যাবে, খালি রান্না বান্না পিকনিক খাইয়ে দিয়ে, হ্যাঁ সুন্দর করে এ হলে ভালো হয়, ওটা হলে ভালো হয়, এখন রুটি গোশ হলে ভালো হয়, বিরিয়ানি হলে ভালো হয়, কাচ্চি খেলে ভালো হয়, পাক্কি খেলে ভালো হয়, সালাদ হলে ভালো হয়। গতকাল এটা খেয়েছি, ও মসজিদ আল্লাহ ভালো খাওয়াছে, সামনে দেখো কোন মসজিদ আল্লাহ নুসরত ভালো করে, সেখানে চলো। গুড়ার কসু শিখবা। এখন আমির সাহেব কেন শিখতে যাবে না? আমির সাহেব এই সব কয়জন শিখে গেছে। আমির সাহেব এই 38 দিনে 29টি অক্ষরই মুখস্থ করতে পারেনি। এই সামিরির আমির, উনার যোগ্যতা জাহের হয়ে যাবে, এই বয়তে উনি কোরআন শরীফ শিখতে দেবে না। চিন্তা করতে পারে সেই সব মূর্খর দল মিলে যেই গ্রুপটা তৈরি হয়েছে, সেই গ্রুপটা আগে যা করত এখনো তাই করে। জবাল করতাম জিবিল্লাত না করদাত, পাহাড় সরে যেতে পারে বিশ্বাস করা যায়। চরিত্র পরিবর্তন হয়েছে, কথা মেনে নেওয়া বড় কঠিন। চলচ্চিত্রের নায়ক ছিল, এখনো নায়কই স্বভাব। সন্ত্রাস ছিল, এখনো সন্ত্রাসী স্বভাব। দাঙ্গাবাজ ছিল, এখনো দাঙ্গাবাজি স্বভাব। তাদের পরিবর্তন করতে পারে নাই। কথা কোন ঠিক ঠিক না? ভালো মানুষের সওবাত অর্জন করেন, উলামায়ে কেরামের সাথে থাকেন, সিরু ফিল আরদ, জমিনের উপরে ঘোরেন, হাঁটতে চলতে শেখা যায়। কয় হুজুর তাহলে বাড়ি থেকে শিখান? বাড়ি থেকে হয় না, বাড়ি থেকে হয় না। ইট বাটা দেখছেন না? ইট বাটা, ইট বাটা, ইট বাটায় ইট পুড়ায় না? ইট ওই রুলিং এর মধ্যে দেওয়ার পরে 72 ঘন্টা ইট পুড়ে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর জামা পর্যন্ত হয়ে যায়। ঠিক কিনা? আপনাদের অনেকের বাড়ি পুরন পুরন চুলো আছে, 50 বছরের চুলো আছে না? একই জায়গায় রান্না করে চুলো, 50 বছর ধরে পোড়াচ্ছেন চুলোর মাটি, এরপরও খেসো ফুটানি দিয়ে খুসা দিলি পরে দেখবেন যে সলটা ধরে উঠে যায়। পরে কি বলে না? চুলার মাটি 50 বছর পোড়া খায়, তারপরে লাঠির খুসা লেগে সলটা ধরে খসে যায়। আর ইট বাটার মাটি 72 ঘন্টা পোড়া খাইয়ে জামা হয়ে যায়। পার্থক্য কোথায়? চুলোর মাটি রে পোড়াইয়ে থুই আসি সকালবেলা, গরম তো হয় কায়দা মতো, কিন্তু দুপুরে তোর পাশাইলি আসাইলি তো কাছে কাছে ঠান্ডা, ওই ঠান্ডারা ভাব দিয়ে যা জুড়ো গরম হয়েছিল তাই সে জুড়ে ফেলে বেশি। আবার দুপুরে রান্ধে বান্ধে ধুয়ে আসে, গরম হয়ে যায়, রাত পর্যন্ত আবার সে পাশাইলিরা ঠান্ডা দিয়ে তার জুড়ে ফেলে। এই জন্য জীবন ভরে খোসা খায় আর সলটা ধরে উঠে যায়, ভালো পায় না। আর ইট বাটার ইট সাঙ্গপাঙ্গ আপন জনকে ছাড়িয়ে দিয়ে, আপন জনদেরকে ছাড়িয়ে দিয়ে সাইজ মতো যে কিলিমির মধ্যে ঢুকছে, 72 ঘন্টা কাহারোর সাথে কোনো সম্পর্ক নাই, পোড়া খাইয়ে পাকা জানু ইট জামা হয়ে গেছে। এই জন্য তুমিও এই জায়গা ওয়াজের মাঠে যেটুকু গরম হবা, মসজিদে যেটুকু ওয়াজে গরম হবা, বাড়ি যাওয়ার সাথে সাথে তোমার ফাইতে ঠান্ডা মাটিতে ভরা, মাইয়েরটা আদা ল্যাংটা, বিটার বইয়েরটা গলা সমান খোলা, এরপরে টেলিভিশন সিডি ভিসিআর ইত্যাদিতে যেটুকু গরম হয়েছিল তার চেয়ে জুড়ে যায় বেশি। কাজেই তুমি বাড়ি থেকে ফাঁকতে পারবা না, 72 ঘন্টা সাঙ্গ পাঙ্গ ছাড়িয়ে কিলিমির মধ্যে ঢুকতে হবে মসজিদের মধ্যে 3 দিন। কয়দিন? 3 দিন। এক চিল্লা 3 চিল্লা এই কিলিমির মধ্যে ঢুকলে তাহলে তুমি পাকা হয়ে বের হবা। এই সফরের নাম শিক্ষা সফর। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। বলেন 31শে জানুয়ারি কি এক মাঠে অত চার্জ দিলি মাটি নষ্ট। ওই যে দেখছি এখানে চা বলছে সব গোছানো হয়ে গেছে, 1 টাকাও কেউ দেবেন না, বসেন অজম। এই যে আর এক কান শুরু হয়েছে, এ কি আমি তো দেখতেছি পুরুষের নামাজ আর মহিলা, আমি তো আর পারতেছি না। রাত বেজে গেছে 12টা। কালকে কি বাজি না, আমার কাছে ঘড়ি আছে না, ঘড়ি আমার কাছে 3 দিয়ে 2 মোবাইল একটা 3 ঘড়িতে 3 বার 36টা বেজে গেছে। আল্লাহ আগামীকাল যাইয়ে মিরপুর একটা মাহফিল, আবার গাজীপুরের মাহফিল, মাঝখানে গাজীপুর চৌরাস্তা, বিশাল জ্যাম, বয়তে পরান কাঁপতেছে। আবার যেটা তো ঘুমাতে হবে, শরীর দেখতেছেন না, শেষ দুর্বল।
এরপরও যে কথাটা জিজ্ঞেস করছে, একজন মানুষ যদি, যারা ইসরায়েল আর নেতানিয়াহু আর নরেন্দ্র মোদীর দলে, তারা আস্তে আস্তে চলে যান, আমরা লেগে দেবো যে এই কজন মোদীর দলে। শুধুমাত্র পেশাব আসলে এক আঙ্গুল উঁচু করবেন, বসবো যে বুড়ো মানুষ, জায়গা নষ্ট করে দেবেন না। আমি বসবো, এই এক আঙ্গুল দেখাবেন, তাতে বসবো যে মাদ্রাসে 1000 টাকা দেবেন, আপনি 1000 দিয়ে পেশাব করে শুয়ে থাকেন, আপনার ডাইয়ে উঠবো না। মিথ্যে কথা আঙ্গুল দেখলে ডায়াবেটিস হবে। মোদির দল আর ইসরায়েলি নেতানিয়াহুর দলে ছাড়া আর কেউ উঠবে না ইনশাআল্লাহ। ছোট্ট প্রশ্নের জবাব এদিক থেকে, নারী আর পুরুষের নামাজ এক না দুই রকম? নারী আর পুরুষ কি এক না দুই রকম? নারী আর পুরুষ উভয়ের জন্য পর্দা ফরজ না নফল? পর্দা শুধু নারীদের না পুরুষেরও? তাহলে দুইজনের পর্দা ফরজ। এই পর্দা ফরজ যদি দুইজনের পর্দা, তাহলে একরকম হতে হবে। মহিলারা বোরকা পরে আটে যায়, আপনারা বেটারাও বোরকা পরে যাবেন। হ্যাঁ, দুই রকম পর্দা, দুই রকম না, দুই রকম। তাহলে এই পর্দাও যদি দুই রকম, মহিলার পুরুষের হজও দুই রকম। পুরুষটা কোনো সেলাইওয়ালা কাপড় পরে যেতে পারবে না, মহিলারা নিজেদের সালোয়ার কামিজ পরে যেতে হবে। তাহলে সে জায়গা পুরুষটা কোনো সেলাইওয়ালা কাপড় পরতে পারবে না, বুতাম লাগাতে পারবে না, মহিলারা সবই পারবে। দুই রকম হজের মধ্যেও দেখতেছি। রোজার মধ্যেও দুই রকম। মহিলারা 55 বছর বয়স পর্যন্ত যদি নিয়মতান্ত্রিক মাসিক হয়, তাহলে কোনো মহিলা রমজান মাসে 30 রোজা পুরোতে পারবে না। মাসিকে একটা ডিস্টার্ব করে 3-5 দিন 7 দিন নষ্ট করে দেবে। পুরুষের কি মাসিক হবে রমজানে কোনোদিনও? তাহলে রোজার মধ্যেও দুই ভাগ। কথা কন না কেন? এইরকম করে সব জায়গায় আল্লাহ তাআলা দুই ভাগ করে দিয়েছে। কয় যে হাদিস বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হুজুরের হাদিস, আমাকে যেমন নামাজ পড়তে দেখো তোমরা সবাই ওইরকম নামাজ পড়ো। এই হলো দলিল দেয় উনরা, যারা বলে নারী আর পুরুষের নামাজ একই রকম। তাহলে এই সিস্টেমে নবী পুরুষ ছিলেন, হুজুরের নামাজের মতো সবাই নামাজ, নারী আর পুরুষের সবাই নামাজ। যদি তাই হয়, তাহলে হুজুর পুরুষ হয়ে মসজিদে ইমামতি করছেন, আপনার বউডাওরে তো ইমামতি করেন হবে। বউরেতে ইমামতি করতে গেলে ও বউ থাকবে, মুসল্লি যার যেটা সেটা আক্রমণ করবে না। আপনার বউ, রসুল বয়ান করতেন, আপনার বউরিতে ওয়াজ করান। শরীয়তের ভাগ, নামাজকে আলাদা আলাদা করে দিয়েছেন। আয়েশা ফাতেমাদেরকে নবী নামাজ শিখাই দিয়ে বলছেন, এই নামাজ মহিলাদেরকে শিখাই দাও, আর তাদেরকে বলো এটাই রসুলের নামাজ। নারীদেরকে, হুজুরের ঘরের মহিলাদেরকে নামাজ শিখাই দিয়ে বলেছেন, এইটা তোমরা মহিলাদেরকে নামাজ শিখাও, আর বলো এইটাই রসুলের নামাজ। আর পুরুষদেরকে হুজুর নিজে শিখাই দিয়ে বলেন, এইটাই আমার নামাজ, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এখন যদি না বুঝতে পারে তার কি হবে? বুঝাই দেয় একটা, বোঝে আর একটা। হাঁটুতি গাই লাগছে খাইটির সাথে, খাইটির সাথে হাঁটুতি গাই লেগে ফুলিয়ে ব্যথা হয়ে গেছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার কইছে যে খানিক মলম দিয়ে কইছে যে জায়গা গাই লাগছে ওই জায়গা মালিশ করো। 2-3 দিন মালিশ করে এসে কয় ব্যথাও সারিনে, রাত ছুলে গেছে। ডাক্তার কয় শয়তান, ওই তেল তেলে মলম মাহালি রাত ছুলে তুই মালিশ করছিস কোন জায়গায়? কয় যে খাইটিয়ে তো আমি তেল তেলের বেড়াইছি। মানে যে জায়গা গাই লাগছে, যে জায়গা মানে খাইটিয়ে তো এক জায়গা লাগছে, সে খাইটিয়ে সেই জায়গা মালিশ করছে। ওর জীবনে হাঁটু ব্যথা সারবে? যে আরে যা বুঝাই দিয়ে তা না বুঝে যে বসে আর এক জায়গা। আল্লাহ হেফাজত করে। তো আপনাদের মাদ্রাসা 60 বছরের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ যথেষ্ট স্বাবলম্বী। আমার মাদ্রাসায় এই বছর হিসাবে পাইলাম, আমার নিজের বেতন বাকি হলো 19 লাখ টাকা। অন্যান্য উস্তাদদের বেতন আছে 10-12 লাখ টাকা বাকি। আর মাদ্রাসাওয়ালা আমার কাছ থেকে কর্জ নেছে, যেটা হিসেব আছে সেটা হলো 28 লাখ টাকা। এর সাইডে নাও কোনোদিন আমারে দিতে পারবে না। আপনাদের মাদ্রাসায় আল্লাহর রহমতে 10-12 হাজার টাকা হলেও দাঁড়িয়েছে। এটা আপনাদেরই দান, আপনাদেরই অনুদান, আপনাদেরই ক্রেডিট, কৃতিত্ব। এর পাশে যদি আরো থাকেন, ফান্ড থাকলে খুদাবান্দে রুজি বাহাক মুস্তাকিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিন। হুজুরদের বেতনটা যদি যথাযথ মাসে মাসে দেওয়া যায়, তাহলে তাদের থেকে কাজও নেওয়া যায়। বলা যায় যে এটা পড়াও না, ওরা পড়াও না, সেটা পড়াও না। মাসে মাসে বেতন না দিয়ে যদি কয় পড়াও না, পেটে নেই আর ব্রিটিশ হয়নি, পেটে না থাকলি খাবার না দিয়ে, বেতন না দিয়ে, খালি তুমি ফতোয়া দিয়ে বেড়াও। কাজে আমরা সকলে সম্মিলিত ভাবে একটু চেষ্টা করি, মাঠে ময়দানে যারা আছেন, হজের নিয়েতে, লাস্ট ফিনিশিং হজের নিতে কি কালেকশন হয়েছে আর কি বাকি আছেন কিচ্ছুই জানি না। আর কালেকশন আমি তো দেখছি তো কুদ্দুস সাহেব কালেকশন, এই তো মিথ্যে কথা কন বলে তো আল্লাহ বরকত দেয় না। এনে এসেতে কালেকশনেরটা গুনতিও দেখছি। আপনারা মাঠে যারা আছেন, হজের নিয়তে আমি দোয়া করব, আল্লাহ তাআলা যারা আজকে লাস্টে 100, 200, 500 করে টাকা দেবে, তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে হজ্জে খানায় কাবা নসিব করে, বলেন আমিন। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি আমরা ইস্তেমায় যাব। আর এর আগে বিসমিল্লাহ কইয়া প্রত্যেকে পকেটে একটু হাত দেন নগদে, ছাত্ররা ভিতরে নেমে যাবে, ছাত্ররা যাবে। আর যদি কেউ চান যে আমি 1000, 2000, 5000 টাকা লেখাবো, সেটাও লেখায় দিতে পারেন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। মুনাজাতের আগে একটু বলেন থাকলো।
এই যে 1000 কেডা কেডা দিছে এটা কেডা দিছে মিজানুর রহমান চৌধুরী 1000 টাকা নগদ আল্লাহ দান কবুল করেন। সৌরভ হোসেন নগদ 500 টাকা আল্লাহ দান কবুল করেন।